প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের 192 পৃষ্ঠার যে র্যাডিক্স পয়েন্ট রয়েছে এখান থেকে আমরা আজকে আলোচনা শুরু করছি। তো ওয়ার্ডটা একটু কঠিন লাগছে আসলে, র্যাডিক্স পয়েন্ট এটা আসলে কিছুই না। আমরা 10 ভিত্তিক যে সংখ্যাগুলো লিখি সেখানে যে আমরা দশমিক দিয়ে যেগুলো আমরা সংখ্যা লিখি, আসলে আমরা দেখো এই যে 10 ভিত্তিক যে সংখ্যাগুলো লিখি যেমন 192, তো এটাকে কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। এখানে যদিও দশমিক নেই তবু এই পদ্ধতিটার নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি অথবা দশমিক পদ্ধতি। তো এরকমই একটা সংখ্যায় যখন আমরা একটা দশমিক ইনক্লুড করি তখন কম্পিউটারের ভাষায় বা বাইনারি ভাষায় এটাকে র্যাডিক্স পয়েন্ট বলা হয়। অর্থাৎ এই যে পয়েন্টটা বা দশমিকটা যেটা পূর্ণ অংশ আর ভগ্নাংশকে আলাদা করে, অর্থাৎ দশমিকের বামের এই পাশের যে অংশটা আছে এটাকে বলা হয় পূর্ণাংশ বা পূর্ণ অংশ, আর এই পাশের অংশটা হচ্ছে ভগ্নাংশ। এখানে একটা সংখ্যা দেওয়া হয়েছে দেখো 2023.1971, তাহলে এই যে এটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, হ্যাঁ, যেটা দশমিক। তো এই পাশের যে এই অংশটা রয়েছে 2023, এটা হচ্ছে পূর্ণাংশ বা পূর্ণ অংশ, আর এই পাশের অংশটাকে আমরা বলি হচ্ছে ভগ্নাংশ। আর এই যে মাঝে যে বর্ডারটা করা হলো অর্থাৎ দশমিক, এটাকে বলা হয়েছে র্যাডিক্স পয়েন্ট। আর এই যে সিগনিফিকেন্ট ডিজিট, এটা কিন্তু আমরা আগের পার্টেও আলোচনা করেছি। সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং সর্বনিম্ন স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে আসলে বিট বলা হয়, সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট না বলে বিট বলা হয়, যেটাকে সংক্ষেপে এমএসবি বলা হয়, এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট যেটাকে এলএসবি বলা হয়। এটা কিন্তু আমরা আগের পার্টেও দেখিয়েছি। যেমন 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে দেখো যে আমরা স্থানীয় মান বের করলে এটা এককের ঘরে আছে, তাহলে 2 একক মানে 2, তাহলে এটা হচ্ছে একক দশক, হ্যাঁ, তাহলে একে 10 দিয়ে গুণ করে 90, তারপরে এটা হচ্ছে শতকের ঘর, তাহলে এটা 100। হ্যাঁ, এই অঙ্কটা যদিও দেখো এই দুটোর তুলনায় ছোট, কিন্তু এর ভ্যালুটা কিন্তু বড় যেহেতু এটা শতকের ঘরে আছে। এখন আমি যদি এইখানে দেখো 5 লিখি হাজারের ঘরে, একক দশক শতক হাজার, এর ভ্যালুটা কিন্তু আরো বড় হচ্ছে। তো এই 10 ভিত্তিকের ক্ষেত্রে আমরা দেখছি যে এইদিকে যত বেশি আসছে, হ্যাঁ, তার ভ্যালুটা তত বেড়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এটা হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ এটাকে বলা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর বাইনারিতেও দেখো এই একই বিষয়, যখন এই যে একটা সংখ্যা লেখা আছে 1011, যখন এইভাবে ব্র্যাকেট দিয়ে 2 লেখা থাকে, এটা 2 ভিত্তিক বলা হয়। এটা হচ্ছে বাইনারি, যেহেতু বাইনারিতে মাত্র 2টা ডিজিট আছে, 0 আর 1। হ্যাঁ, এখানে 10 লেখা থাকলে বুঝতে হবে 10 ভিত্তিক, আর 2 লেখা থাকলে এটা হচ্ছে বাইনারি। তো এক্ষেত্রে দেখো এখানে যে প্রথমটা থাকে ঠিক এটার মতোই ঘটনা, যে এককের ঘরে যেটা থাকে সেটা ছোট হয়, অর্থাৎ লিস্ট বলা হবে, লিস্ট মানে সবচেয়ে ছোট। আর যেটা একদম এই কোণায় যেটা থাকবে, হ্যাঁ, সেটা হচ্ছে সিগনিফিকেন্ট। তো এখানে বাইনারির ক্ষেত্রে আমাদের তাই, যে এইটা যেটা থাকবে এটা হচ্ছে এলএসবি, আর যেটা এইখানে থাকবে এর ভ্যালু, হ্যাঁ, সবচেয়ে বড় হবে এইগুলোর মধ্যে, তো এটাকে বলা হয় এমএসবি। অর্থাৎ এলতে হচ্ছে লিস্ট, লিস্ট মানে সবচেয়ে ছোট, সিগনিফিকেন্ট বিট, হ্যাঁ, যেটা আমরা ডিজিট বলি 10 ভিত্তিকে, এখানে সেটা বিট। আর যেটা এই দিকে থাকবে সবচেয়ে মানে এই ডান দিক থেকে আস্তে আস্তে সর্ববামে যেটা থাকবে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এর ভ্যালু সবচেয়ে বেশি হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব ডিজিটাল যন্ত্রে 0 এবং 1 এর ব্যবহার। তো বাইনারি পদ্ধতিটি যেহেতু যন্ত্রে ব্যবহৃত হয় এবং যন্ত্র বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি ছাড়া আর কিছুই শনাক্ত করতে পারে না, তাই বিদ্যুতের অনুপস্থিতির জন্য 0 আর বিদ্যুতের উপস্থিতির জন্য 1 ব্যবহার করা হয়। এরপর আসছে রূপান্তর। রূপান্তর মানে হচ্ছে যেমন ধরো 10 ভিত্তিক থেকে বাইনারি করা, আবার বাইনারি থেকে 10 ভিত্তিক করা, এটাকেই বলা হয়েছে রূপান্তর। আমরা গণনা করি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, আমরা ন্যাচারালি যেটা ইউজ করি, তাই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো মানুষের ভাষা, হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আর ইলেকট্রনিক যন্ত্র বস্তুত বাইনারি সংখ্যার নির্দেশ ছাড়া আর কিছুই শনাক্ত করতে পারে না, তাই বাইনারি হলো যন্ত্রের ভাষা, যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে। যন্ত্রের ভাষা যন্ত্র তৈরি করেনি, আসলে মানুষই তৈরি করে দিয়েছে। তবে যন্ত্রকে আমাদের তরফ থেকে কোনো স্বয়ংক্রিয় কাজের নির্দেশনা দেওয়ার জন্য মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় অনুবাদ বা রূপান্তর করে দিতে হয়। এবার আমরা ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখবো, যে 10 ভিত্তিক থেকে কিভাবে আমরা বাইনারিতে প্রকাশ করব, এটা আমরা আগের পার্টে আসলে দেখিয়েছি। তো 10 ভিত্তিক সংখ্যার পূর্ণাংশকে, তো এখানে আমরা দেখো এট এ টাইম দশমিক যুক্ত সংখ্যাগুলো যেটা আছে, এই যে 10 লেখা আছে মানে এটা 10 ভিত্তিক। তো এইটা আমরা একটা আছে যে পূর্ণ সংখ্যা শুধু যদি থাকে 23, তাহলে
এটা কিভাবে বাইনারিতে আসবে সেটা আমরা আগের পার্টে দেখিয়েছি। তো আজকেও এটার সাথে মিল পাবে। হ্যাঁ, আর যখন দশমিকের এই পারে অর্থাৎ কোনো ভগ্নাংশ থাকবে তখন কিভাবে এটাকে আমরা বাইনারিতে নেব সেই জিনিসটাই কিন্তু এখানে শেখানো হয়েছে। তো আমরা উদাহরণের এই অঙ্কটা দিয়ে শুরু করছি যে 23.25। তো এখানে বেস দেখো 10 দেওয়া আছে, তাহলে এটা 10 ভিত্তিক, এটাকে বাইনারিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো এই যে পূর্ণ অংশ যেটা থাকে অর্থাৎ দশমিকের এই পারে যে অংশটা থাকে, হ্যাঁ, এইটাকে হচ্ছে যে অনবরত বারবার 2 দিয়ে ভাগ করে নিতে হয়। যেমন ধরো আমরা এখানে 23 নিলাম, হ্যাঁ, এইভাবে 2 দিয়ে আমরা ভাগ করে দেব। আর এই পাশে আমরা একটা ঘর লিখবো যেটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ, ওকে। এখন এটাকে 2 দিয়ে ভাগ করলে তোমরা বুঝতে পারছো যে 11 দুগুণে 22 হবে। এই ভাগফলটা আমরা এইখানে লিখবো। আর যদি সমস্যা হয় তোমরা রাফে ভাগ করে দেখো, 2 দিয়ে যদি 23 কে ভাগ করো তাহলে এই 11 দুগুণে 22, ভাগশেষ থাকে 1, এই ভাগশেষের বরাবর আমরা লিখবো 1। আচ্ছা, ওকে। এখন একে আবারও 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 দুগুণে 10, ভাগফল হচ্ছে এখানে ভাগফলগুলো থাকবে 5 দুগুণে 10, হ্যাঁ, এখানেও কিন্তু ভাগশেষ 1 থাকবে। এরপরে আবারও যদি একে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 বার যাবে, 2 দুগুণে 4, এখানেও কিন্তু অবশিষ্ট বা ভাগশেষ থাকবে 1। আচ্ছা, এবার 2 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 2 দিয়ে 2 কে ভাগ করলে এখানে একবার যাবে, 2 অক্ষে 2, এখানে ভাগশেষ থাকে 0। সো এখানে 2 দিয়ে 2 কে ভাগ করলে এখানে ভাগফল হবে 1 আর ভাগশেষের জায়গায় আমরা লিখবো 0। তো এখন আমরা কি করব? এখন দেখো আমার যেহেতু বারবার 2 দিয়ে ভাগ করার কথা, এখন 2 দিয়ে আমাদের 1 কে ভাগ, এটা 10 ভিত্তিকে আমরা করি, দশমিক দিয়ে নিয়ে আসি, কিন্তু এখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে যে এই ভাগটা এখানে, হ্যাঁ, করা যাবে না। আর এখানে হচ্ছে যে ভাগফল 0 না আসা পর্যন্ত ভাগ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে যদি 0 বার দিই, তাহলে সরি 2 দিয়ে আমরা দেখো 1 কে যদি ভাগ করি তাহলে ভাগফল যদি 0 হয়, 2 0 0, এখানে ভাগশেষ হয় 1। অর্থাৎ এই ভাগটা আর আসলে এইভাবে দেখানো যাবে না, এটা বুঝতে হবে যে যখনই এই 2 এর চেয়ে ছোট কোনো সংখ্যা এসে যাবে, হ্যাঁ, তখন এই জায়গাটায় আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে আমাদের ভাগফল 0 আসছে। কেননা এখানে দেখো আমরা একবার দিলেও বড় হয়ে যায়, 2 অক্ষে 2, আর দশমিক এখানে আমরা আনবো না। সো এইসব ক্ষেত্রে যখন এই সংখ্যাটা 2 এর চেয়ে ছোট হয়ে যাবে তখনই আমরা ভাগফলে 0 বসাবো, আর এটা করলে 2 0 0 আর ভাগশেষটা থাকবে 1। তো এই ভাগশেষটা আমরা এখানে লিখলাম। তো এক্ষেত্রে এই যে নিচের যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এই উপরের যে সংখ্যাটা থাকলো এটা হচ্ছে এলএসবি। এখন এখানে আমাদের এই নিচের দিক থেকে উপরের দিকে যেতে হবে, অর্থাৎ এই 23 কে আমরা 10 ভিত্তিক ছিল 23, এটাকে যদি আমরা বাইনারিতে রূপদান করি তাহলে আমাদের এই দিক থেকে লিখতে হবে। ফার্স্টে আমরা লিখব 1, তারপরে 0, তারপরে 3টা 1 1 1 1, এই, হ্যাঁ। তো এটা কিন্তু আমাদের বাইনারিতে চলে আসলো, 1 0 3টা 1। ওকে। এরপর আমরা হচ্ছে যে এই পাশে দশমিক অংশ যে আছে, যেটা ভগ্নাংশ আছে, তো এটাকে কিন্তু ভাগ করে না, এটাকে গুণ করে করে কাজ করতে হয়। তো আমরা সেই বিষয়টা এখানে দেখবো যে এটা আমরা কিভাবে করব। ধরো 0.25, তো এটা আমাদের ছিল 10 ভিত্তিক। তো এইখান থেকে আমরা এটাকে বাইনারিতে নিয়ে আসব। তো ফার্স্ট টাইম যেটা আমরা করব দেখো 0.25, তো একে আমরা 2 দিয়ে গুণ করব। তো এটাকে 2 দিয়ে গুণ করলে যেটা হবে 25 দুগুণে 50, তারপর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, আর সামনে আমরা জানি একটা শূন্য দিতে হয়। তো এই পূর্ণ অংশগুলো আমাদের দরকার হবে, অর্থাৎ দশমিকের এই পারের যে অংশটা। তো এক্ষেত্রে আমাদের দেখো এখানে আমাদের পূর্ণ অংশ কিন্তু নেই, হ্যাঁ, পূর্ণ অংশ 0। তো এখানে আমরা লিখব 0, আর এটা গুণ করে আমরা পেলাম হচ্ছে এই 0টার কোনো ভ্যালু নেই, আসলে এই 0টা আমরা নিয়েছি পূর্ণ অংশ, আর এখানে হচ্ছে 0.5। তো এটা আবারও আমরা, হ্যাঁ, গুণ করব 2 দিয়ে। সো এটাকে যদি 2 দিয়ে গুণ দাও তাহলে এটা গুণ করে হবে 5 দুগুণে 10, আর 1 ঘর পর দশমিক ডান দিক থেকে, এইখানে কিন্তু পূর্ণ অংশ আমরা একটা 1 পেয়েছি, সেই 1টা আমরা এইখানে দেব। আর এই যে এটার যে গুণফল আসলো সেটা হচ্ছে এই যে মানে দশমিকের পর, আসলে গুণটা দিতে হবে সবসময় দশমিকের এই পারের সংখ্যাটাকে। তো এইখানে দেখো যেটা আসছে আমাদের সেটা হচ্ছে 0.0।
তো আসলে জিরোকে যে কোনো কিছু দিয়ে গুণ দিলে যেহেতু জিরো হয়ে যায়, যখন এটা জিরো আসবে তখন আমরা আর গুণ করব না। তো এখন আমরা দেখো 0.25 এটা আমাদের যে 10 ভিত্তিক ছিল, হ্যাঁ, এটাকে আমরা যদি বাইনারিতে আনি, তো এখানে দেখো উল্টো, এখানে এমএসবি হচ্ছে উপরেরটা, এমএসবি এটা, আর এটা হচ্ছে নিচের অংশটা হচ্ছে এলএসবি। এটা ঠিক উল্টো, এখানে নিচের অংশটা ছিল এমএসবি, উপরেরটা এলএসবি, আর এখানে উপরেরটাই এমএসবি, এটা এলএসবি। তো এইসব ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই পূর্ণ অংশের ক্ষেত্রে যেমন এই দিক থেকে লেখা শুরু করতে হবে, আর দশমিক অংশের জন্য আমাদের উল্টো, অর্থাৎ এই দিক থেকে লিখতে হবে, এবং তার সামনে কিন্তু একটা দশমিক দিতে হবে। দশমিকটা দেওয়ার পরে আমরা এই 0 1, আর এখানে আমরা দেখো এই দিক থেকে লিখেছিলাম, এই যে 1 0 1 1 এইভাবে। তো এখানে আমরা দশমিক দিয়ে হচ্ছে প্রথমে লিখবো এই 0, তারপরে লিখবো 1। তো এটি কিন্তু এই 0.25 এর 10 ভিত্তিক যেটা ছিল এটার বাইনারিতে প্রকাশ, অর্থাৎ 2 ভিত্তিক। এখন এই দুটো আমরা যখন একখানে ইনক্লুড করে নেব, 23 দশমিক, আসলে অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক রয়েছে, আমরা সেখানে অনেক প্র্যাকটিস করব, এখানে আমরা উদাহরণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। তো এইটা ছিল 10 ভিত্তিক। এটাকে একত্রে করলে ফার্স্ট টাইম এই 23 এর বদলে আমরা এইটা লিখবো 1 0 1 1 1, তার সাথে পয়েন্ট দিয়ে এই যে এটা ঢুকিয়ে দেব 0.01। তো এটা কিন্তু আমাদের বাইনারিতে চলে আসলো। এইভাবে আমরা জিনিসগুলো সলভ করব, এটা আসলে একটু প্র্যাকটিস করলেই তোমরা ধীরে ধীরে বুঝে যাবে। তো এটার আমরা এখন একটা বিকল্প, অর্থাৎ ভিন্ন দ্বিতীয় আর একটা নিয়ম দেখাবো, যেটা সপ্তম শ্রেণীতে তোমরা করেছিলে। তবে এইখানে তোমরা 2 দিলেও কোনো আসলে সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা জাস্ট বুঝতে হবে যে 2 দিয়ে আসলে 1কে ভাগ করা যায় না, বলবো না, আসলে নর্মালি আমরা ভাগ করলে যেটা দশমিক আসে, হ্যাঁ, এখানে দশমিক আনার সুযোগ নেই। সো 2 দিয়ে যখন আমরা 1কে ভাগ করব, মানে এই সংখ্যাটা যখন 2 এর চেয়ে ছোট হয়ে যাবে, তখন সবসময় ভাগফলটা হবে 0, আর 2 0 0 করলে ভাগশেষটা 1 আসবে। তো এখন আমরা এটার যে বিকল্প পদ্ধতি রয়েছে, হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করব। এটা কিন্তু আমরা সপ্তম শ্রেণীতে করেছিলাম। আমরা জানি প্রতিটি বিটের নির্দিষ্ট স্থানীয় মান রয়েছে, যেমন 23, এটা যদি 10 ভিত্তিকে থাকে, নিচে বেস দেখো 10 দেওয়া আছে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে চাই, তবে এই পদ্ধতির একটা ল্যাকিংস হচ্ছে যে এই যে এরকম যে দশমিক যুক্ত যে সংখ্যাগুলো আছে, সেটা কিন্তু এই নিয়মে করা হয়নি। সেক্ষেত্রে আমরা এই নিয়মটাই আসলে অরিজিনাল, মানে এটা আসলে আমি বলবো যে এটা শর্টকাট টিপস, হ্যাঁ, মেইন নিয়ম কিন্তু আমরা যেটা করলাম এতক্ষণ এটি। তো 23 এর সমান বা সবচেয়ে কাছাকাছি ছোট স্থানীয় মান হলো 16। তাহলে প্রথমে 16 পর্যন্ত বাইনারির স্থানীয় মানগুলো বসাই, এবার 16 এর উপর 1 বসাই, অর্থাৎ আমাদের হাতে একটি 16 আছে। এটা আমরা দেখাচ্ছি বিস্তারিত। ধরো যে আমরা সপ্তম শ্রেণীতে যেটা কার্ডের মাধ্যমে করেছিলাম, কার্ড প্লাস ডট দিয়ে, হ্যাঁ, যে এই কার্ডটা, প্রথম কার্ডটা এটা, তো এখানে একটা ডট থাকে মনে করো, আর এইখানে দ্বিগুণ হতে থাকে, এখানে একটা হলে এখানে 2টা, তার পরের কার্ডে হবে 4টা, 1 2 3 4, এর পরের কার্ডে হবে 8টা, 1 2 3 4 5 6 7 8, এইভাবে দ্বিগুণ হতে থাকবে, এখানে হবে 16টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এইভাবেই জিনিসগুলো আসে। তো এইখানে আছে আমাদের দেখো একটা ডট, ভিতরে যদি এইখানে আমরা 1 লিখে দিই ছোট করে 1, আর এইখানে হচ্ছে 2টা, এখানে 4টা, এইখানে হচ্ছে 8টা ডট, আর এইখানে হচ্ছে 16টা। তো আমরা যখন 23 মিলাবো, হ্যাঁ, তখন দেখো আমরা প্রথমে 16 নেব। তো এই 16 17 18 19 20 21 22 23 7, তো 7 কার্ড যুক্ত যেহেতু কোনো কার্ড নেই, 7টা ডট যুক্ত যেহেতু কোনো কার্ড নেই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা 16 সাথে দেখো 16 আর 4 20 21 22 23, অর্থাৎ এইটা এটা আর এইটা এটা, হ্যাঁ, এই কয়টা কার্ড যদি আমরা অন রাখি, তাহলে অন মানে হচ্ছে 1, আর যেটা অফ থাকবে সেটা হচ্ছে 0। তো এটি বিষয়টা। তাহলে এখানে আমাদের দেখো এই কার্ডটা অন থাকছে, অর্থাৎ এটা হচ্ছে 1, হ্যাঁ, এই কার্ডটা আমাদের অফ করে রাখবো, এই ডটগুলো আমরা নেব না, যেহেতু আমাদের 23 মিলাতে গেলে 16, আর এদিকে 4 20 21 22 23, অর্থাৎ এই কার্ডটা আমাদের অন করা থাকবে, হ্যাঁ, এইটা অন করা থাকবে, আর এইটা অন করা থাকবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু অতি সহজেই দেখো এখন এই যে 23 যেটা ছিল 10 ভিত্তিকে, এটাকে আমরা যখন বাইনারিতে নিয়ে আসবো, এই সিরিয়ালে আমরা যদি লিখি 1 0 1 1 1, তো এটি কিন্তু আমাদের বাইনারি রূপ হবে, অর্থাৎ ভিত্তি হবে 2। এই পদ্ধতিতে আমরা করতে পারি, কিন্তু দশমিক যুক্ত ক্ষেত্রে এটা একটু সমস্যা, এই রুলটা তখন আমরা যাব না।
তো এখন আমরা উল্টোটা দেখব, অর্থাৎ বাইনারি থেকে। আমরা এতক্ষণ দেখলাম 10 ভিত্তিক থেকে কিভাবে বাইনারিতে আসা যায়, আর এখন দেখব বাইনারি থেকে কিভাবে 10 ভিত্তিকে আসা যায়। তো আমরা এখানে প্র্যাকটিস কম করে করছি, যে আসলে অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক রয়েছে, সেখানে যে আমরা বিস্তারিত আরো করব। বাইনারি থেকে 10 ভিত্তিক। তো প্রতিটি বিটের স্থানীয় মানকে ওই বিট দ্বারা গুণ করে গুণফলের সমষ্টি নিলে তা হবে কাঙ্ক্ষিত 10 ভিত্তিক সংখ্যাটি। যেমন দেখো এখানে দেওয়া আছে 1 0 1 1 0 1। তো এটা বাইনারি, যেহেতু এখানে 2 ভিত্তিক দেওয়া আছে। তো এটাকে আমাদের দেখো 10 ভিত্তিকে চাওয়া হয়েছে, এটা হচ্ছে হোয়াট চিহ্ন। হ্যাঁ, আর 10 ভিত্তিকে আসলে কত হবে। তো সেক্ষেত্রে এই সংখ্যাটা আমরা দেখো এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, 1 0, দশমিকের মতো লাগছে, আসলে দশমিক না, 1 0 1 1 0 1। তো এই সর্বডানের যে অঙ্কটা রয়েছে, হ্যাঁ, এইটা হচ্ছে যে স্থানীয় মান এখানে 2 টু দি পাওয়ার 0। অর্থাৎ আমরা যেটা করব যে 1 গুণন 2 টু দি পাওয়ার 0। তো কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে কিন্তু 1, এটা তোমরা নিশ্চয়ই সূচকের অঙ্কে জানো। তাহলে এককে 1 সমান হচ্ছে 1। তো এইভাবে এইদিকে যত আসবে, হ্যাঁ, ততই হচ্ছে 2 এর পাওয়ার গুলো বাড়তে থাকবে। এখানে 2 টু দি পাওয়ার 0, এখন হবে 2 টু দি পাওয়ার 1। অর্থাৎ প্রথমে এই অঙ্কটা নিতে হবে 0 গুণন 2 টু দি পাওয়ার 1। তো কোনো কিছুর উপর 1 পাওয়ার আসলে আসলে এটা আমরা 2ই ধরবো। তাহলে 2 0 0। এইভাবে, যেমন ধরো আমরা 10 ভিত্তিকে যে ছোট ক্লাসে স্থানীয় মানগুলো করেছিলাম এইরকম। হ্যাঁ, তো এখানে দেখো 7 এর স্থানীয় মান ছিল শতককে 7। 3 এর স্থানীয় মান কি ছিল? একক দশক। তাহলে 3 গুণন 10, 3 10 30। আর এইখানে এসে দেখো এটা শতকের ঘর, তাহলে 5 গুণন 100, তাহলে 500। এই যে এই অঙ্কটা ফার্স্টে নিতে হচ্ছে, তারপরে তার অবস্থান অনুযায়ী সেটা দিয়ে গুণ করতে হচ্ছে। এখানেও কিন্তু তাই, যে আমরা এই অঙ্কটা নিচ্ছি, আর বাইনারির ক্ষেত্রে এটা স্থানীয় মান আমরা আগের পার্টও দেখিয়েছি, যে প্রথমটা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, এইভাবে বাড়তে থাকে পাওয়ারগুলো। তো এখন এই 1টার ক্ষেত্রে আমরা বলবো এই 1 গুণন এখানে 0 পাওয়ার, 1 পাওয়ার, আর এখানে হবে 2 পাওয়ার। সো এটা 2 দুগুণে 4, 4 অক্কে 4। এরপর এই যে 1টা আছে, এই 1টার ক্ষেত্রে আমরা বলবো 1 গুণন এটা 2 এর উপর 3 পাওয়ার। তো 3 পাওয়ার মানে হচ্ছে 8, 8 অক্কে 8। এরপর এই 0 এর স্থানীয় মান যেটা হবে 0 গুণন 2 টু দি পাওয়ার 4। তো 2 টু দি পাওয়ার 4 এ 16 হয়, এটা যতই হোক এটা আসলে শূন্যর সাথে গুণ করলে হ্যাঁ 0ই হয়ে যাবে। এরপর এই 1 এর স্থানীয় মান আমরা যখন করব 1 গুণন এটা হবে 2 টু দি পাওয়ার 5। তো 2 কে আমরা যদি 5 বার গুণ করি তাহলে এটা হবে 32, 32। এখন এই যে সংখ্যাগুলো, এটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 10 ভিত্তিকে চলে আসবে। তো এইখানে দেখো 4 এর আগে 5, 8 5 13, 14 15, 15 5 হাতে 1, 3 এর আগে 4, 45। তাহলে এখানে আমাদের বেসটা 10 লিখতে হবে, অর্থাৎ এটা 10 ভিত্তিক। তাহলে বাইনারিতে যেটা এটা ছিল, হ্যাঁ, এটা 10 ভিত্তিকে আনলে 45 অর্থাৎ 45 হবে। তো এটারও একটা বিকল্প পদ্ধতি দেওয়া হয়েছে। এই কাজটি অন্যভাবেও করা যায়। বিটগুলোর নিচে স্থানীয় মান বসিয়ে যে বিটগুলো 1 রয়েছে সেগুলোর স্থানীয় মান যোগ করলেও ফলাফল হ্যাঁ একই পাওয়া যাবে। অর্থাৎ আমরা দেখো এইভাবে যদি চিন্তা করি যে এইখানে প্রথম কার্ডটা অন আছে, তাহলে এই কার্ডে আমাদের ডট থাকে কয়টা? একটা। তারপরের কার্ডে থাকে 2টা, ডাবল ডাবল হয়ে যায়। এখানে হবে 4টা, এখানে হবে 8টা, আর এইখানে হবে 16টা, আর এইখানে হবে 32টা, দ্বিগুণ দ্বিগুণ করে আসবে। সো এখন আমরা দেখো এখানে যদি এইখানে দেখি যে কোনটা কোনটা আসলে অন আছে, হ্যাঁ, তাহলে এই প্রথম কার্ডটা অন করা আছে, তারপরে এইটা অফ, 1 গুলো হচ্ছে অন, 0 গুলো অফ, তারপরে পরপর দুটো অন আছে, অন অন, এটা অফ, আর এটা হচ্ছে অন। ওকে, এখন এই ভিতরের হ্যাঁ যে ডটগুলো থাকলো, এই যেগুলো অন করা আছে সেগুলোর ডটগুলো, মানে এই যে এগুলোর ডট, হ্যাঁ, এগুলো যদি যোগ করি তাহলে দেখো 10 ভিত্তিক অর্থাৎ 45 চলে আসবে। যেমন এখানে আছে 32, 32 আর 8-এ 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 44, এই যে 45, যেগুলো জিরো আছে সেগুলো কাউন্ট করা যাবে না। সো এইখান থেকে আমরা এইভাবে করতে পারি যে 1 0 1 1 0 1, এটা যে বাইনারিতে ছিল 2, এটাকে আমরা হচ্ছে 10 ভিত্তিকে আনলে হ্যাঁ এটা আমাদের হবে 45। অর্থাৎ এটা আমরা যদি দেখাতে চাই তাহলে এইভাবে করতে পারি যে 32 যোগ 8 যোগ হচ্ছে 4 যোগ 1।
তাহলে 40, 44 আর 45, এটা আমাদের 10 ভিত্তিকে চলে আসলো। তবে এই নিয়মটাই কিন্তু আমাদের সুইটেবল। আর হচ্ছে যে 10 ভিত্তিক থেকে বাইনারিতে যেতে গেলে আমরা যে 2 দিয়ে ভাগ করে শিখেছি আর দশমিকের ওই পারের অংশটা যে 2 দিয়ে গুণ করে শিখেছি, এটি কিন্তু সায়েন্টিফিক মেথড। এই নিয়মটাই তোমরা করার চেষ্টা করবে। তো ওকে, আমাদের হচ্ছে যে আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।